রোগীর সেবাকারী হতে পারি এবং তার জন্য কিছু টাকা পয়সা খরচ করতে পারি। রোগীদের মধ্যে মা বাবাও থাকতে পারে, ভাই বোনও থাকতে পারে, তাদের অধিকার সবার আগে। মা অসুস্থ হইলে সেবা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অসুস্থ হলে সবার আগে খোঁজ নেব, তার সেবা করব, সুস্থ করে তুলব। ওই রোগী যেই দোয়া করবে, এই দোয়ার দ্বারা আপনার অভাব মোচন হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, আপনার কামাইয়ে রুজিতে বরকত হবে ইনশাআল্লাহ। কেন ভয় পান আপনি? হ্যাঁ, এক নম্বর অধিকারের কথা বললাম, আমি সংক্ষিপ্ত আকারে টাচ দিব। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة وقال النبي صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطش وينصح له إذا غاب أو شهد أو كما قال النبي صلى الله عليه وسلم محبتের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সদরে জলসা, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট কোরআনের সৈনিক, দ্বীনের আশিক মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা ও অত্র মাদ্রাসার আমার আজিজ তালাবা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় কোরআনের প্যান্ডেলের নিচে বসার জন্য কবুল করে নিয়েছেন। অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এখন গণভোটের খেলা চলছে। এক পক্ষ বলছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তির জন্যে। আরেক পক্ষ বলছে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট দিতে হবে, তার আগে গণভোট দিলে মানব না। এই দুই রকমের টানা হেচড়ার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ প্রায় 1 মাস কাটাচ্ছে। আজকে প্রধান উপদেষ্টা সরকারের প্রধান ঘোষণা করেছেন জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, জাতীয় নির্বাচনও হবে এবং আরও কিছু বিষয়, সিদ্ধান্তমূলক বিষয় তিনি ঘোষণা করেছেন। ব্যাপারগুলো আমাদের সাধারণ নাগরিক যারা আছি বাংলাদেশের অনেকের মাথায় ঢুকে না। রাজনৈতিক দলগুলো তো একটার সাথে আরেকটার কামড়াকামড়ি আছে, কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক আমাদের মাথায় এত কিছু ঢুকে না। আমাদের মাথায় শুধু একটা জিনিসই ঢুকে,
আমার বাংলাদেশকে শান্তিপূর্ণ দেখতে চাই, আমার বাংলাদেশে আমার জান মাল জীবনের নিরাপত্তা চাই, আমার বাংলাদেশে আমি ন্যায় বিচার চাই, আমার বাংলাদেশে আমি আমার ইসলাম নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা? এই যে কয়েকটা কথা বললাম, এই জিনিসগুলো নিশ্চিত করতে পারে নাগরিকদের এই অধিকার, এই হক গুলো নিশ্চিত করতে পারে একটা মাত্র পদ্ধতি, সেটা হলো ইসলামী পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে রাষ্ট্র চালিয়েছেন, খোলাফায়ে রাশিদিন খেলাফত ব্যবস্থায় যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে নাগরিকদের, জনগণের, মুসলিম অমুসলিম সকলের অধিকার বাস্তবায়ন করেছেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, জান মাল ইজ্জত সম্মানের নিরাপত্তা নিশ্চিত করেছেন, ওটা একমাত্র পদ্ধতি ইসলামী খেলাফত পদ্ধতি। এর বাহিরে দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র পদ্ধতির দ্বারা বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা দীর্ঘ 53 বছর যাবৎ দেখতেছি। ঠিক কিনা বলেন? এজন্যে বরং সাধারণ আমরা পাবলিক যেটা বুঝি, পারলে সেটার উপর গণভোট দাও। আমার কথা হলো, আমরা শান্তি চাই, ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, নিরাপত্তা চাই, আমরা খাদ্য চাই, আমরা অর্থনৈতিক উন্নতি চাই, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। এই জিনিসগুলো খেলাফত ব্যবস্থা এবং ইসলামী ব্যবস্থা নিশ্চিত করতে পারে। এবার সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, যদি সাহস থাকে, কিংবা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সাধারণ মুসলিম জনতা আহ্বান জানাবো, যদি সাহস থাকে এই সিদ্ধান্তে আসুন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কে কে চান, চান কি চান না, হা অথবা না ভোট। এই হা অথবা না এর উপর গণভোট আপনারা দেন সাহস থাকলে, যে ইসলামী খেলাফত ব্যবস্থা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কি চাই না, পারলে এটার উপর গণভোট দিয়ে দেখুন। আমার বিশ্বাস বাংলাদেশের 98% মুসলমান আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থার পক্ষেই হা ভোট দিয়ে গণভোটে এই জয়যুক্ত করবে। পারলে এটা করে দেখান। আমরা এই গণভোট চাই যে খেলাফত ব্যবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা চাই কি চাই না, এটার উপর গণভোট দিয়ে দেখুন বাংলার জনতা কি চায়। দুঃসাহস, তাদের এত বড় দুঃসাহস হয়তো নাই। পশ্চিমা কালচারে এমন ভাবে গ্রাস হয়ে পড়েছে আমাদের জনতা, আমাদের প্রভাবশালী ব্যক্তিবর্গরা, এত বড় সাহস তারা করতে পারে না। যাই হোক, আহ্বান জানিয়ে গেলাম, খেলাফত ব্যবস্থা, রাসূলের রাষ্ট্র ব্যবস্থার উপর গণভোট দেওয়ার আহ্বান জানিয়ে গেলাম। সরকার ভাবতে থাকুক, রাজনৈতিক দলগুলো ভাবতে থাকুক, আগামী নির্বাচনে বিজয়ী দল যে হবে তারাও ভাবতে থাকুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা চাওয়ার ব্যাপারে গণভোট আপনারা দিতে পারবেন কি পারবেন না, সাহসী হবেন কি হবেন না, সিদ্ধান্ত আপনাদের। জনগণ চায় তাদের অধিকার, জনগণের অধিকার কিভাবে বাস্তবায়ন করবেন আপনারা, সিদ্ধান্ত আপনাদের। প্যারে হাজিরিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2737। এই হাদিসে
আল্লাহর নবী এক মুসলমানের জন্য কয়টি হক বা অধিকার আছে এই আলোচনা করেছেন। খুবই সাদামাটা ভাবেই আমি আলোচনা পেশ করব, খুব সংক্ষিপ্ত আকারেই আলোচনা পেশ করব। একেবারে বোধগম্য উপায়ে সহজ করে অল্প কয়েকটি কথা বলবো। আমরা এটাকে আমাদের সবক হিসেবে গ্রহণ করব ইনশাআল্লাহ। বলি, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টি হক রয়েছে আলোচনা করেছেন। এই মুসলমান সাধারণ নাগরিক হতে পারে, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে পারে। যেই হোক না কেন, সে মুসলিম নাগরিক হিসেবে আরেক মুসলিম নাগরিকের জন্য তার কাছে 6টা হক, অধিকার, পাওনা। দেখুন, আমি মাত্র একটি হাদিসের তাফসীল আপনাদের সামনে পেশ করব। মানুষের অধিকার সংক্রান্ত অনেক হাদিস, অনেক আলোচনা আছে, আমি সবগুলো নিয়ে বসি নাই। মাত্র একটা হাদিসের 6টা হকের আলোচনা নিয়ে বসেছি। এক নাগরিকের, এক মুসলিম নাগরিকের উপর অন্য মুসলিম নাগরিকের 6টা হক, অধিকার। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলিম নাগরিকের উপর অন্য মুসলিম নাগরিকের 6টি অধিকার রয়েছে। 6টি অধিকার রয়েছে। মুমিন যদি হয়ে থাকে, অবশ্যই অপর মুসলিম নাগরিকের এই 6টি অধিকার সে পূরণ করবে। যদি ঈমানে ঘাটতি থাকে, তাহলে তার দ্বারা কখনোই এই 6টি অধিকার পূরণ করা সম্ভব হবে না। আমরা আমাদেরকে জিজ্ঞাসা করব আলোচনা শোনার পর, আমি মুমিন হওয়ার 6টা পয়েন্ট অর্জন করেছি কিনা? অপর নাগরিকের 6টি অধিকার আমার দ্বারা বাস্তবায়ন হয় কিনা? ঈমানের খাতায় আমার নাম আছে কিনা? আমি নিজেই নিজে ফলাফল মিলিয়ে নেব। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর পয়েন্টে বলছেন, ইয়াউদুহু ইযা মারিদা। যখন তার মুসলিম নাগরিক অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট করে, আক্রান্ত হয় বিভিন্ন রোগ বিমার ব্যাধিতে, তখন এই আরেক মুসলিম নাগরিকের দায়িত্ব, কর্তব্য হলো ওই অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করবে, তাকে হাসপাতালে নিয়ে যাবে, তার পাশে গিয়ে দাঁড়াবে, তাকে সান্ত্বনা দেবে, তার জন্য ঔষধ কিনে দেবে, অ্যাম্বুলেন্স এনে তার চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে নেবে। যদি টাকা পয়সা না থাকে, তার চিকিৎসার জন্য টাকা পয়সার ব্যবস্থা করবে। এভাবে একজন মুসলিম নাগরিক আরেকজন মুসলিম নাগরিকের এই অধিকারটা পূরণ করা তার অন্যতম ঈমানি দায়িত্ব ও কর্তব্য। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে হাদিসে ইরশাদ করেন, মান আদা মারিদান নাদাহু মুনাদিম মিনাস সামা। যেই ব্যক্তি কোনো অসুস্থ রোগীর সেবায় এগিয়ে যায়, আসমান থেকে, আসমানের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে, ওই ব্যক্তির জন্য ঘোষণা করে, সেবাকারী ওই ব্যক্তির জন্য ঘোষণা করে সরাসরি ফেরেশতারা, তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। হে আল্লাহর বান্দা, তুমি অত্যন্ত ভালো চমৎকার একটি কাজ করেছ, আর তোমার কদম আর প্রচেষ্টা
সৌভাগ্যময় ভালো কাজের জন্যই ফেলেছ, আর তোমার ঠিকানা তুমি জান্নাতে নির্ধারণ করে নিয়েছ। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে জুলাই যোদ্ধারা এখনো হাসপাতালে হাজার হাজার জুলাই যোদ্ধা আহত হয়ে কাতরাইতেছে, তাদের পাশে গিয়ে যারা দাঁড়িয়েছে তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা প্রাপ্ত বান্দা হয়ে গিয়েছে। আমাদের আশেপাশে অনেক অসুস্থ হয়ে যায়, আমার মধ্যে যদি দয়া মায়া থাকে, আমার মধ্যে যদি ঈমান থাকে, আমি দৌড়ে যাব তার সেবা করার জন্যে, হাসপাতালে নিয়ে যাব, আমি তার সেবায় নিজের শ্রম, সময়, টাকা পয়সা খরচ করব। তো জেনে নিয়েন, আপনি একজন মুসলিম নাগরিকের অধিকার পূরণ করলেন, আপনি আপনার ঈমানের দাবিও পূরণ করলেন, আপনি আপনার জান্নাতের ঠিকানাও নির্ধারণ করে নিলেন। অথচ বর্তমান জামানা, এক সময় ছিল ডিজিটাল বাংলাদেশের জামানা, ফেসিবাদ সরকার সর্বশেষ ঘোষণা করে গিয়েছে এটা আরো অ্যাডভান্স। যে কথা বলতেছিলাম, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল হয়ে গেছে, মানুষগুলো পাশের ফ্ল্যাটে আহত হয়ে কাতরাইতেছে, অসহায় রোগী কাতরাইতেছে, তার সেবা করার মতো কেউ নাই, সহকর্মী কাতরাইতেছে, তাকে হাসপাতালে নেবার মতো কেউ নাই। ফোন দেয় তার ছেলেকে, তার পরিবারকে, এই ফাঁকে তার অবস্থা টাইট হয়ে যাইতেছে। ও মুসলমান, আপনার আমার দায়িত্ব তাড়াতাড়ি এই রোগীর পাশে দাঁড়ানো, এটা আমার ঈমানি দায়িত্ব এবং নাগরিকের অধিকার পূরণ করারও দায়িত্ব। হাশরের ময়দানের চিত্র খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, প্যারা নবী বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমার সেবা করনি। ক্বালা ইয়া রাব্বাল আলামিন কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, কি করে তোমার সেবা করব, আমি নগণ্য এক বান্দা, অথচ তুমি সমগ্র জগতের প্রতিপালক। প্রতিপালকের সেবা কি কোনো বান্দা করতে পারে? ক্বালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা করো নাই। আমা আলিমতা আন্নাকা লাউ উদতাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি কি জানো না যদি তুমি আমার ওই অসুস্থ বান্দার সেবা করতা, তাহলে আমার ওই অসুস্থ বান্দার কাছেই আমাকে খুঁজে পাইতা। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা! অসুস্থ বান্দার কাছে আল্লাহকে পাওয়া যায়, অসুস্থ রোগীর সেবা করতে গেলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। অসুস্থ রোগীর সেবা করার অর্থই হলো আল্লাহ তাআলার সেবা করা। কত চমৎকার কথা! বলবেন হুজুর, প্রতিবেশীর সেবা করব তো দূরের কথা, নিজের মা বাবা আত্মীয় স্বজন অসুস্থ হলেই খবর নেই না, আবার প্রতিবেশী। ডিজিটাল জাহিলিয়া চলছে এখন, সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত, অসুস্থ রোগীর পাশে দাঁড়ানোর টাইম নাই। আহা, বর্তমান যুগের মানুষগুলো সব রোবট হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা তো আমাদেরকে রোবট বানাননি, মানুষগুলো রোবট হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাক্কা ইমানদার বানান, বলি আমিন। আমরা যেন রোগীর সেবাকারী হতে পারি এবং তার জন্য কিছু টাকা পয়সা খরচ করতে পারি। রোগীদের মধ্যে মা বাবাও থাকতে পারে, ভাই বোনও থাকতে পারে, তাদের অধিকার সবার আগে। মা অসুস্থ হইলে সেবা করবেন তো? ইনশাআল্লাহ।
মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অসুস্থ হলে সবার আগে খোঁজ নেব, তার সেবা করব, সুস্থ করে তুলব। ওই রুগী যেই দোয়া করবে, এই দোয়ার দ্বারা আপনার অভাব মোচন হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, আপনার কামাইয়ে রুজিতে বরকত হবে ইনশাআল্লাহ। কেন ভয় পান আপনি? হ্যাঁ, 1 নম্বর অধিকারের কথা বললাম, আমি সংক্ষিপ্ত আকারে টাচ দিব। 2 নম্বর অধিকার আল্লাহর নবী কি বলেছেন? ওয়াশহাদুহু ইযা মাতা, এক মুসলিম নাগরিক ইন্তেকাল করলেন, আরেক মুসলিম নাগরিকের দায়িত্ব কর্তব্য ওই মুসলিম নাগরিকের জানাজায় শামিল হওয়া, তার কাফন দাফনে শামিল হওয়া, ওই মুসলিম পরিবারকে সান্ত্বনা দেওয়া, পাশে দাঁড়ানো, সাহস যোগানো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশহাদুহু ইযা মাতা, যখন তার মুসলিম নাগরিক মারা যাবে, ওই মৃত লাশের অধিকার আছে আমার কাছে। লাশটা এতদিন আমার সাথে জীবিত ছিল, যখন চলাফেরা করেছে একত্রে, ওই চায়ের দোকানে একাত্রে চা পান করেছে, ওই তো রাজনৈতিক মিছিলে একাত্রে স্লোগান তুলেছে, ওই তো মসজিদে একাত্রে নামাজ পড়েছে, আজ সে লাশ হয়ে গেছে। আমার দায়িত্ব কর্তব্য তার লাশের পাশে যাওয়া, তার কাফন দাফনের ইন্তজাম করা, তার জানাজায় শামিল হওয়া, তার শোক সন্তপ্ত পরিবারকে সাহস যোগানো, সান্ত্বনা দেওয়া, কোনো কিছুর প্রয়োজন আছে কিনা খোঁজ খবর নেওয়া। আজকে আমরা এত ডিজিটাল হয়ে গেছি, এত রোবট হয়ে গেছি, ওই মৃত লাশের কাছে যাওয়ারও আমাদের টাইম নাই, ওই পরিবারকে সান্ত্বনা দেওয়ার টাইম আমাদের নাই। ও মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, একজন মুসলিম নাগরিকের উপর আরেক মুসলিম নাগরিকের অন্যতম হক, সে মারা গেলে তার জানাজায় যেন শামিল হয়, কাফন দাফনে শামিল হয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটি হাদিস বলতেছেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিন 40 রাজুলা লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফীহ। কোন মুসলমান যখন ইন্তেকাল করেন, ফায়াকুমু আলা জানাজাতিন 40 রাজুলা, আর ওই মুসলিম নাগরিকের জানাজায় এমন 40 জন মুসলিম শরীক হয় যদি তার জানাজার নামাজে, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, যেই মুসলিম নাগরিকদের একজনও আল্লাহর সাথে শরীক করে নাই, পাক্কা ঈমানদার, জানাজায় শামিল হয়েছে যারা, এদের মধ্যে 40 জন ব্যক্তি এইরকম আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, তার ঈমান আকীদা বিশুদ্ধ, এই রকম ঈমানদার তাওহীদবাদী মুসলিম যদি ওই অপর মুসলিমের জানাজায় শামিল হয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা শাফাআহুমুল্লাহু ফী, এই 40 জন ঈমানদার তাওহীদবাদী মুসলিম তার জানাজায় শামিল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এটাকে সুপারিশ হিসেবে ধরে ওই মৃত ব্যক্তির গুনাহ খাতাকে ক্ষমা করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। কত বড় খুশখবরি, কত বড় খুশখবরি। 40 জন ঈমানদার বিশুদ্ধ ঈমানের অধিকারী তাওহীদবাদী মুসলিম যদি আপনার আমার জানাজায় শামিল হয়, এটাই আমার পক্ষে, আমার ঈমানের পক্ষে সাক্ষ্য বলে আল্লাহ তাআলা ধরে নেবে, আর এটাকেই সাক্ষ্য বানিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দেবে। কত চমৎকার কথা। এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন, আমি আমাকে জিজ্ঞাসা করব, দিলাওয়ার বিন গাজী, তুই কি তোকে এমন যোগ্য করতে পেরেছিস যে তোর জানাজায় অন্তত 40 জন পাক্কা ঈমানদার বিশুদ্ধ তাওহীদবাদী উপস্থিত হবে?
কিংবা কোরআনের হাফেজ আলেম, তারা তোর জানাজায় উপস্থিত হবে অন্তত 40 জন। এইরকম যোগ্যতা তুই অর্জন করেছিস কি? আমি আমাকে জিজ্ঞাসা করব, আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন। ও মুসলমান, এটাই তো আপনার বড় সার্টিফিকেট একটি লাশের জন্য। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না যে তার জানাজায় অন্তত 40 জন আলেম হাফেজ উপস্থিত হয়েছে। এটা তো জানা কথা। আল্লাহ তাআলাই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তার মানে তাদের ঈমানও পাক্কা, বিশুদ্ধ, কোরআন হাদিস সিনায় আছে বলেই তারা এত উঁচু তবকায়, ঈমানের এত উঁচু তবকায় অবস্থান করছে। আপনি আর আমি এমন জিন্দেগি গড়ে তুলব, আমার জানাজায় যেন অন্তত 40 জন পাক্কা বিশুদ্ধ ঈমানদার হাফেজ আলেম এবং মুসল্লি শামিল থাকতে পারে। আপনি জিজ্ঞাসা করে দেখুন বড় বড় রাজনীতিবিদদেরকে, আপনি জিজ্ঞাসা করুন সেই তথাকথিত 2013 খ্রিস্টাব্দের গণজাগরণ মঞ্চের ব্লগারদেরকে, তোমরা তোমাদের জীবনকে এমন ভাবে কি গড়ে তুলতে পেরেছো যে তোমাদের জানাজায় অন্তত 40 জন হাফেজ আলেম উপস্থিত হবে? একজন উপস্থিত করার মতো যোগ্যতা তারা অর্জন করতে পারে নাই অনেকে। আমি কি ভুল বললাম? আপনারা হয়তো মিডিয়ায় দেখে থাকবেন, ওই 2013 খ্রিস্টাব্দের কথা বলছি। আমি পত্রিকায় দেখেছি একজন মারা গিয়েছিল গণজাগরণ মঞ্চের, রাজীব হায়দার। ওইটার জানাজা হইছে ওই কি বলে শাহবাগে। জানাজাতে মহিলা পুরুষ একাত্রে সামিল হইছে। নাউজুবিল্লাহ বলি। ওদের এলাম কালাম তো আর নাই, কি আর করবে? পশ্চিম কারো ঠিক আছে, কারো ঠিক নাই, উল্টা পাল্টা বাঁকা তারা এইভাবে দাঁড়িয়েছে। তারপরে ইমাম সাহেব উল্টা পাল্টা তাকবীর দিয়েছে, তাকবীর একটা কম দিয়েছে। জানাজা তাকবীর কয়টা দেওয়া লাগে? 4টা। আরো বহু উল্টা পাল্টা সেখানে হয়েছে। বিস্ময়কর কথা কি জানেন? ওখানে এতগুলো মানুষ জানাজায় উপস্থিত হলো, একজন হাফেজ আলেমও ওই জানাজায় খুঁজে পাওয়া গেল না। বরং বাংলাদেশের সমস্ত আলেম উলামা তাওহীদি জনতা ওটাকে ধিক্কার জানিয়েছে সেই জানাজাকে। কারণ গণজাগরণ মঞ্চের সেই রাজীব হায়দার আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আমার কোরআনের বিরুদ্ধে কটূক্তি করেছে। ওর জানাজায় কি করে আবার মুসলমান হাজির হবে? আপনি বড় লিডার রাজনীতিবিদ হতে পারেন, আপনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পারেন, আপনি অনেক বড় শিল্পপতি হতে পারেন, আমি দীপ্ত কণ্ঠেই বলবো এটা আপনার সফলতা নয়। তখনই আপনি সফল বলে গণ্য হবেন যখন আপনার লাশের জানাজা পড়ার জন্যে অন্তত 40 জন আলেম হাফেজ ইমানদার উপস্থিত হবে। আপনি তখন সফল হবেন, বুঝা যাবে